আমি ফাঁসি দাবি করি তাদের। আমি সকাল 8টায় শুনছি তারা গজবুল্লাহ নির্বাহী অফিসার আমাকে ফোন দিয়ে বললো যে কমান্ডার সাহেব আপনি কোনো শুনছেন? না তো স্যার, কাছে এই ব্যাপারে আপনার মুক্তিযোদ্ধা যে জবাই করে মারছে। এই কথা শুনি আমি কিভাবে এই বাড়িতে আসলাম আমি নিজেও জানি না। আমার মুক্তিযোদ্ধা ভাই কত সুন্দর ছিল, আমার সঙ্গে চলাফেরা, উঠা বসা, খাওয়া পড়া, খুব একজন ভালো মনের মানুষ ছিল। মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে যদি নৃশংসভাবে হত্যাকাণ্ড করে, আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় মুক্তিযোদ্ধা কেন্দ্র কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কাজী নঈম জাহাঙ্গীর, মাননীয় মহাসচিব জনাব সাদেক খানের কাছে আমার আকুল আবেদন এবং দেশবাসীর কাছে আকুল আবেদন, রংপুর জেলা প্রশাসনের কাছে আকুল আবেদন, যারা এই ঘটনা ঘটাইছে 24 ঘন্টার ভেতর ধরে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ আমি ফাঁসি দাবি করি তাদের। যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী, তেনারা দুইজনই এই বাড়িতে, নিজের বাড়িতেই থাকতেন। তেনাদের 2টা পুত্র সন্তান ছিল, তারা পুলিশের চাকরি করে, একজন এসবিতে আর একজন র্যাবে চাকরি করে। বাড়িতে তারা থাকে না। যোগেশ চন্দ্র রায় আর তার স্ত্রী এই দুইজনই একাকী বাড়িতে থাকে, আর কেউ থাকে না।